আমার খবর। হেতবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত মানুষদের জানানো যাইতেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস তালিকার যে টাকা ছাড়ছেন, সেই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা, সেই টাকা থেকে অবশ্যই আপনারা বাড়ি বানান। আমাদের কোনো কর্মী, আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল যদি আপনাদের কাছে কোনো রকম কোনো পয়সা চায়, তো আপনারা সেইখান থেকে কোনো কমিশন দেবেন না। এই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা। কোনো ব্যক্তি যদি আপনাদেরকে টাকার জন্য ভয় দেখায় বা জোর করে, আপনারা আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা আমাদের দলীয় কার্যালয়ে অভিযোগ জানান, আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আবাস যোজনার টাকা কাউকে না দেওয়ার আবেদন জানিয়ে মাইক নিয়ে প্রচার তৃণমূলের। এদিন দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাইক নিয়ে এলাকায় বেরিয়ে পড়েন আবাস যোজনায় উপভোক্তাদের সতর্ক করতে। বেশ কিছুদিন ধরে আবাস যোজনার টাকা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কখনো শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে, কখনো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। রাজ্যের সরকার বারবার আবাস যোজনার বিষয় নিয়ে সতর্ক করছেন সকলকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে নজর রাখা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার টোটো নিয়ে মাইক হাতে বেরিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের প্রচারের মূল বিষয় ছিল আবাস যোজনার বাড়ির টাকা কোনো দালাল, কোনো সরকারি কর্মী বা দলীয় কর্মী কাটমানি চায়, তাহলে তাঁদের ফাঁদে না পড়ে সরাসরি পঞ্চায়েত কার্যালয়ে জানানো। এদিন তারা হেতমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মাইকে করে প্রচার করেন। তারা জানান, এরকম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হেরাস্তুল্লাহ সহ অন্যান্য কর্মীরা। আজকে আমরা হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সর্বত্র এলাকায় যেখানে আবাস যোজনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন, সেই সব উপভোক্তাদেরকে আমরা মাইকিংয়ের মাধ্যমে জানাচ্ছি যে আপনাদের যে টাকা ঢুকেছে সেখান থেকে আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল, কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো টাকা চায়, তো আপনারা কোনো রকম কোনো টাকা তার কোনো ব্যক্তিকে তুলে দেবেন না। এই টাকা থেকে আপনারা অবশ্যই বাড়ি বানাবেন, এমনও নয় যে এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করবেন। এবং যদি আপনার কোনো ব্যক্তিকে কেউ কমিশনের জন্য জোর চায় বা কাটমানির জন্য জোর চায়, তাহলে এসে তারা আমাদের দলীয় কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত অফিসে জানাতে পারেন। আমরা দলীয়ভাবে এবং সরকারিভাবেও আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। তবে এই বিষয় নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে দুবরাজপুর বিজেপির বিধায়ক অনুপ সাহা। দেখুন, এই ধরনের প্রচার করা মানে পরোক্ষে চুরিকে সমর্থন করাই আমার মনে হয়। কারণ একটা রাজনৈতিক দল আর সেই দলের আজকে যে পরিস্থিতিতে পৌঁছে গেছে, সরকারি প্রকল্পের বাড়ি পাবে, বাড়ির টাকা অ্যাকাউন্টে ঢুকবে, সিস্টেমেটিকভাবে আজকে প্রকল্পের ইমপ্লিমেন্টেশন হবে। সেই ক্ষেত্রে আর নতুন করে মানুষকে জানানো হচ্ছে যদি কেউ কাটমানি নিতে আসে, কেউ টাকা নিতে আসে, তাহলে আপনারা অভিযোগ জানাবেন বা সাবধান হবেন। এই কথাটা বলা মানেই তো আজকে পরোক্ষে চুরি করার সমর্থন করা হচ্ছে। আমরা মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিডিও ভাইরাল দেখেছি, বাড়িতে গিয়ে টাকা চাইছে, বিভিন্নভাবে আমরা সেই সম্প্রচার দেখেছি। তাই আজকে হেতমপুরের যারা আজকে এই ধরনের প্রচার করছেন, আমার মনে হয় কোথাও না কোথাও তারা ভয় পাচ্ছে যে আজকে তাদের দলের মধ্যেই একটা অংশ তারা এই ধরনের কাজ প্রতিনিয়ত করে চলেছে। তাই আজকে তারা নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য এই ধরনের আজকে প্রচার করছে। কিন্তু তাতেও এই কাটমানি নেওয়া, দুর্নীতি, এই কাজ যতদিন তৃণমূল থাকবে ততদিন চলবে। তাই এই ধরনের প্রচার করে মানুষকে বিপথে পরিচালিত করা ছাড়া আর কোনো কাজ নয় বলে আমরা মনে করছি। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। আপনারা কাউকে, কোনো নেতা বা কোনো সদস্য বা কোনো ব্যক্তি অসৎ উপায়ভাবে যদি টাকা চেয়ে থাকে বা টাকা নিয়ে থাকে, আপনারা কাউকে সেই টাকা দিবেন না। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।